শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমিও ভালো আছি। তোমরা সবাই কেমন আছো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর একটা কথা বলি, তোমরা যারা আমার ভিডিও প্রথম দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব আর ফলো লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। তো ঘুম থেকে উঠেই কাজটা সেরে নিচ্ছি, কারণ আমার কদিন ধরেই প্রচুর লেট করে উঠছি। শাশুড়ি মা শ্বশুরমশাই যেহেতু বাড়িতে নেই, সেহেতু নিজের মন মতন ইচ্ছে মতন উঠছি। 7:30 7টা এরকম টাইমে উঠছি, ঘর ধোয়ার ঝেড়ে নিচ্ছি। আর এত তাড়াতাড়ি কাজ করতে হচ্ছে আমাকে, কি বলবো। আর আজকে কিন্তু আমার একটা ননদের জন্মদিন। ফুলবাড়ি যে মামিদিকে দেখিয়েছিলাম, ওই যে ননদ ছিল, ওই ননদের আজকে জন্মদিন। আজকে 23শে ডিসেম্বর। তো আজকে আমাদেরকে নিমন্ত্রণ করেছিল মামিরা, তো আমরা যেতে পারলাম না। তার কারণ হচ্ছে অনেকটা দূর, আর আমাদের দুজনেই ঠান্ডা লেগেছে। আমারও ঠান্ডা লেগেছে, আমার মেয়েরও ঠান্ডা লেগেছে। রাতের বেলা আর যেতে পারলাম না। তো মামি যদিও ভিডিও দেখে থাকবে আমার, মামি রাগ করো না, ঠিক আছে? অন্য এক সময় গিয়ে ঘুরে আসবো, ঠিক আছে? কিছু মনে করবে না। ঘর ঝাড়া, উঠোন ঝাড়া, ঘর মোছা হয়ে গেছে। এখন একটু বাসন ছিল, তো বাসনটা ধুয়ে নেবো। আর কুয়ার পাড়ে তো কালকেই ব্লিচিং দিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি ভালো করে। আর দেখো, ওই যে দুই শালিক দেখা যাচ্ছে। সকালবেলা কাজকর্ম সারার পরে দুই শালিক দেখে নিলাম। তো স্নান করে নিয়েছি, এখন পুজো দিয়ে দেবো। আর পুজো দেওয়া হতে হতেই আমার মেয়ে কিন্তু উঠে পড়েছে। আজকে কিন্তু প্রায় 9:30টার দিকে ও উঠেছে। আর দেখো, উঠেই কিন্তু একদম শুরু করে দিয়েছে ওর দুষ্টুমি। রান্নাঘরে ঢুকেই অত্যাচার। আমি ওকে ডাকছি বাইরে, তো এসছে আবার। দেখো, আর ওর নাকটা দেখো, একদম কিন্তু বিলাইয়ের নাকের মতন হয়ে গেছে। কারণ এমনিতেই তো সর্দি লেগেছে, আর দেখো নাকটা একদম কালো হয়ে গেছে। নাকের মাথাটা বিল্লুর মতন। আর দেখো, ঘুম থেকে উঠেই কিন্তু হাসাহাসি শুরু করে দিয়েছে, দৌড়োদৌড়ি। আর বাবা মেয়ে কিন্তু একদম 9:30টার দিকেই উঠেছে। তো ওদের জন্য মিষ্টি করে রুটি, আর আমার জন্য, মেয়ের জন্য ভাত করে নিয়েছি। তো খাওয়া দাওয়া হওয়ার পরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন কিন্তু আবার রান্না বসিয়ে দিতে হবে। ভাত আর প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি। আমি কিন্তু বাঁধাকপি কেটে নিচ্ছি, আর পেঁয়াজ কলি আলু ভাজবো। আজকের জন্য এই পর্যন্তই, বেশি কিছু করবো না। আর বাঁধাকপিটা এত বড় ছিল না, ভাবছিলাম কি অর্ধেকটা রেখে দেবো। তো আর রাখিনি, সবটাই রান্না করেছি। রান্না করার সময় তো এতগুলো হয়েছিল কি বলবো, পরে রান্না করার পর এত অল্প হয়েছে যে কি বলবো, আমাদেরই আর শর্ট পড়ে যাবে। এর জন্য সবটাই রান্না করে ফেলেছি, ভালো করেছি। তো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে কিন্তু এখানে আদা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো মিলিয়ে দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে নেড়েছে পরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, ভালো করে গুলিয়ে। আর ওই মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়েছি, দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতন আলুর জন্য লবণ দিয়ে দিচ্ছি। পরে বাঁধাকপিটা দিয়ে আবার ওখানে লবণ দিয়ে দেবো। তো বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, দেখো 3টে লঙ্কা দিয়ে দিয়েছি, আর উপরে আবার একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি ঢেকে দেবো, ঢাকনা উল্টোবো যখন জলটা শুকিয়ে আসবে তখন। আর দেখো, এদিকে কিন্তু আমার মেয়ে উঠে পড়েছে, দুষ্টুটা দেখেছো? উঠেই হাসাহাসি শুরু করেছে। আর আমি পেঁয়াজ কলি আলু কিছুই কাটিনি। তো ওইদিকে বাঁধাকপি আর ডাল সববার দিয়ে ফেলেছি আমি। বাঁধাকপিটাও প্রায় হয়ে এসেছে। এখন কিন্তু একটু চিনি দিয়ে দিচ্ছি আর গরম মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু একটুকুও জল নেই, তো নামিয়ে দিয়ে দেবো। আর পেঁয়াজ কলি আলু কিন্তু ভেজে ফেলেছি। তো মেয়েকে স্নান টান করিয়ে মেয়েকে এখন ভাত খাইয়ে নেবো। খেতে বসলে যে কত নমুনা করতে হয় ওর সঙ্গে, দেখো। নাচো 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 নাচো। ওই নামবি না তুই? নামবি না? নামবি না? ওখানেই থাকবি? হ্যাঁ, নামো 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 নামো, আসো 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 আসো, আস্তে। তা ওর বরের খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেলে বাসন টাসন দিয়ে মেয়েকে কিন্তু ঘুম পাড়িয়ে দেবো। আমাকে দেখতেই পেলে, একটু আগে আমার মেয়ে এত দুষ্টুমি করছিল কি বলবো, ঠাকুর ঘরের গ্রিলের মধ্যে বসে ঝুলছিল। এত দুষ্টু, কারো কথা তো শুনেই না, আমি ধরে টেনে নেমে দিয়েছি। মেয়েকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে ঘর উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি। আর একটা কথা কি বলতো, কালকে না মঙ্গলবার, বুঝলে, আমার মা আসার কথা আছে। তো মা আসতে পারে, মার তো মঙ্গলবার করে ছুটি থাকে, তো মা আসতে পারে। মাকে বলেছি তুমি আসো। তো মা বলছে না, তো শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই, আমি যাবো না। আমি বলছি আসো, কিছু হবে না, শ্বশুর শাশুড়ি নেই। ওরা যদি জানতে পারে যে তুমি আসছো, তাহলে আরও বেশি খুশি হবে। তো দেখি, মা বললো আসতে পারে। তো সন্ধ্যাবাতি দেওয়ার পর দেখি মেয়ে উঠে পড়েছে। তো মেয়েকে নিয়ে ভাবলাম একটু ভিডিও করে নিই, জামা কাপড় ছেড়ে নেবো আবার। মেয়েকে কিন্তু শীতের পোশাক পরিয়ে দিয়েছি, এখন কিন্তু একটু খাবার খাইয়ে নেবো, কারণ কিন্তু সেই 2টোর দিকে খাইয়েছি আমি। এখন একটু খাবার খাইয়ে নেবো। আজকের জন্য এই পর্যন্তই। বলো টাটা, টাটা বলো, টাটা, বাই বাই, গুড নাইট।
তোমার সকলেই আমাদের পাশে থাকবে, আমাদের ভালোবাসা দিবে, আমরাও তোমাদেরকে ভালোবাসা দিব, তাই না?